বন্ধুরা, আজ আপনারা এমন এক ভিডিওর সাক্ষী থাকবেন যেটা হয়তো এর আগে জানেন কিনা জানি না, বা যারা জানেন না তাদের কাছে এটা একটা রোমহর্ষক। শুনলেই মনে হবে বা দেখলেই মনে হবে যেন একবার দেখে আসি। কারণ আমরা অনেকেই বোম্বে গেছি বা মুম্বাই গেছি অধুনা। সেই মুম্বাই থেকে 3-4 ঘন্টা রাস্তা, বা পুনে যদি পৌঁছান সেখান থেকে 1.5 ঘন্টা রাস্তা, এক অবিস্মরণীয় কেল্লা। সেই কেল্লার ইতিহাসটা প্রথমে জেনে নিই। এক বিয়ের নিমন্ত্রণ ফেলে রেখে ছুটে গিয়েছিলেন এক অসম সাহসী বীর। সেই যুদ্ধে তিনি প্রাণ হারালেন, কিন্তু ফিরে পেলেন দেশের গৌরব। আর তখনই জন্ম নিল এক নতুন নাম, সিংহগড়। আপনি ভাবছেন এটা কি শুধু একটা দুর্গ? না না, এটা এক জাতির আত্মত্যাগ, এক বীরের অমর গাথা, এক ইতিহাস যেটা আজও ধ্বনিত হয় পাহাড়ের প্রতিটি শিলায়। মহারাষ্ট্রের পুনে শহরে 35 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে 4304 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে এক মহাকাব্যিক দুর্গ, সিংহগড়। এক সময় যার নাম ছিল কোন্দানা। সহ্যাদ্রি পাহাড়ের বুকে এ যেন এক দীপ্ত কবিতা, যার প্রতিটি ইট, প্রতিটি পাথর যুদ্ধের সাক্ষ্য বহন করে চলেছে শতাব্দীর পর শতাব্দী। 1647 সাল। ভারত তখন বহু বিদ্রোহ আর বৈদেশিক আগ্রাসনের কবলে। এই সময়ই আদিল শাহ দুর্গ কোন্দানার প্রতি নজর দেন এক তরুণ বীর, শিবাজি ভোসলে, যিনি স্বপ্ন দেখেন হিন্দু স্বরাজের এক স্বতন্ত্র মারাঠা সাম্রাজ্যে, যেখানে থাকবে না কোনো বহিঃশত্রুর প্রভুত্ব। শিবাজি সিদ্দি আহমেদ নামে এক গুপ্তচরের মাধ্যমে দুর্গের অন্তরাল জেনে তার অনুগামী বাপুজি দেশপান্ডের সহায়তায় দুর্গ দখল করেন। তবে ইতিহাস তো সরল নয়, কখনো শত্রুর দখল, কখনো মারাঠাদের প্রতিশোধ। এই কোন্দানা দুর্গ তিনবার হাত বদল হয়। সালটা 1670। শিবাজি আবার দুর্গ জয় করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু সেই যুদ্ধে তিনি সামনের থেকে নেতৃত্ব দেন, তিনি হলেন বীর তানাজি মালুসারে, এক কলি যোদ্ধা, শিবাজির প্রিয় সেনানায়ক। আশ্চর্য হলেও সত্যি, সেই সময় ছিল তানাজির পুত্র রায়বার বিয়ে। তাতে অনেকে বলেছিলেন আগে বিয়েটা সেরে নাও, পরে যুদ্ধ। কিন্তু তানাজি বলেছিলেন আধি লগ্ন কোন্দানাজ মগ রায় বানচ, অর্থাৎ প্রথমে কোন্দানা যুদ্ধ, পরে রায়বার বিয়ে। এই বলিষ্ঠ মনোভাব নিয়ে রাত্রির অন্ধকারে তানাজি এক পাথরে দড়ি বেঁধে দুর্গ বেয়ে উঠেছিলেন। সেনা শত্রুদের চমকে দিয়ে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে তিনি প্রাণ হারান। তখন শিবাজি জানতে পারেন তানাজি আর নেই। তিনি বলেছিলেন গড় আলা পন সিংহ লাগ আলা, অর্থাৎ দুর্গ তো জয় হয়েছে, কিন্তু সেই সিংহ বিক্রম বৃত্তি আর নেই। এই স্মৃতিতেই কোন্দানার নতুন নাম হয় সিংহগড়। সিংহগড় দুর্গে ঢুকলে মনে হয় সময় যেন পিছিয়ে যাচ্ছে। দুটি মূল প্রবেশদ্বার, কল্যাণ রাজপথ ও পুনে দরজা। পাহাড়ে ঘেরা ঢালু পথ বেয়ে উঠে গেলে প্রথমে চোখে পড়বে কালী মাতার মন্দির। এর দক্ষিণে এক হনুমান মূর্তি আছে, যা যুদ্ধপূর্ব শক্তির প্রতীক। ভেতরে আছে সৈন্যদের থাকার জায়গা, খাদ্য ভাণ্ডার, শুয়ার আড়ত, হাওয়া পয়েন্ট, যেখান থেকে পুরো পশ্চিমঘাট পর্বতমালা দেখা যায়, আর কারেলোত পয়েন্ট, যেখান থেকে শত্রুকে ঠেলে ফেলা হতো পাহাড়ি খাদে, এক মিষ্টি জলের কুয়ো, এবং সবশেষে তানাজি স্মৃতিসৌধ, যেখানে লেখা আছে তার আত্মবলিদানের ইতিহাস। এছাড়া শিবাজির বংশধর রাজারাম এখানেই প্রয়াত হন, তার সমাধিও আজও দর্শনীয়। ঔপনিবেশ যুগে দুর্গটি ব্রিটিশদের দখলে আসে, তবে এই কেল্লা ছিল এক চিন্তাবিদের দৃশ্যাবাস, বাল গঙ্গাধর তিলক। 1915 সালে মহাত্মা গান্ধীও এখানে এসেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে। এই দুর্গ শুধু যুদ্ধের ইতিহাস না, এটা দেশের ভাবনাও গড়েছে। এই ইতিহাসের স্বাদ নিতে চাইলে চলে আসুন জুন মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। বর্ষার পরে এই পশ্চিমঘাট পর্বতমালার রূপ আলাদা হয়। সবুজ চাদরে মোড়া এই দুর্গ যেন এক স্বপ্নপুরী। ভাবছেন কিভাবে যাবেন?
খুব সোজা। কলকাতা থেকে ফ্লাইট বা ট্রেনে মুম্বাই বা পুনে, সেখান থেকে গাড়িতে সোজা সিংহগড় গ্রাম। তারপরে 2.7 কিলোমিটার ট্রেক করে দুর্গের শীর্ষে ওঠা যায়। মুম্বাই থেকে সময় লাগে 3 ঘন্টা, আর পুনের থেকে মাত্র 1.5 ঘন্টা। সকাল 10টার আগে গেলে দর্শনটা আরো মনোরম হবে। এটি শুধু একটি পাথরের গাঁথানি না, এটি ইতিহাস, আত্মত্যাগ আর স্বপ্নের মিশ্রণ। সিংহগড় দুর্গ যেন আজও তানাজির বজ্রধ্বনিতে গর্জে ওঠে। দেশের আগে কিছু না। আপনারা যদি কখনো পুনে বা মুম্বাই যান, একবার এই দুর্গটি অবশ্যই দেখতে যাবেন। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে, তবে একটিবার আমার চ্যানেল শিবাঙ্গী ব্যানার্জিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টসে লিখে জানান এই ইতিহাস আপনার হৃদয় কতটা স্পর্শ করেছে, আর কেমন ইতিহাস জানতে চান আগামী ভিডিওতে। পরের ভিডিওতে আবার দেখা হবে এমনই এক ইতিহাসের কথায়। ততদিন মনে রাখবেন, সিংহগড় শুধু এক দুর্গ নয়, এক আত্মার বলিদান, আর হলো এক সিংহের গর্জন। বন্ধুরা, তবে আজ এই পর্যন্তই। পরে দেখা হবে কোনো এক ভিডিওতে এরকমই কোনো এক ইতিহাস নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসতে থাকুন। শুভরাত্রি।